আজ দিনটি ছিল রবিবার। আজ হলো ষষ্ঠী। সবাইকে জানাই শুভ ষষ্ঠী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই দিনটি খুব ভালো কাটাও, কারণ আমিও দিনটি খুব ভালো কাটিয়েছি। জানি ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে। আগেই বলেছি আমার একটা দুধ ছানা আছে, সেই আবার দেখো জানলা দিয়ে কী জানি চুপচাপ করে দেখি। আমি আবার ডেকেছিলাম, মিথ্যে করে আমার দিকে তাকিয়েছিল, আবার ওই মনোযোগ সহকারে কী জানি দেখছি। যাই হোক, তারপরে সন্ধ্যা লেগে গেছিলো। ওদিকে আমাদের আজকে বানানো হবে নানপুরি। তোমরা কে কে নানপুরি বাড়িতে বানিয়েছো অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমাদের রবিবারটা আমার বাবার বাড়িতে একদম বিশাল বড় একটা মাছের বাজার বসে। কারণটা বলছি, দাঁড়াও মাছের বাজার বলে ভেবো না যে মাছ বিক্রি হয়। মেন কথাটা বলি, কারণ আমার দুই কাকা আছে, তারা থাকে একটু আমাদের থেকে মিনিমাম 4-5 কিলোমিটার দূরে। তারা সেদিন আমাদের বাড়িতে আসে, কারণ তার মধ্যে তো আমি এসেছি, তারা তো আসবে, আর এমনিও আমি না থাকলে তাও আসে। মধ্যে একটু তো আয়োজন করতে হবে, কারণ আমি এসেছি বলে কথা। তার মধ্যে আসবে আমার মামের পাপা, মানে এই বাড়ির জামাই, তাহলে তো আরেকটু ভালো আয়োজন করতে হবে। তার জন্য নানের সাথে ছিল ঘুগনি। এখন আমি এখানে করছি ময়দাটা মেখে নিচ্ছি। নানের জন্য কী কী উপকরণ লাগে হলো ইস্ট, দই, টক দই, আর লাগে ডিম, আর লবণ, একটু তোমার খাওয়ার সোডা, আর হলো রিফাইন মানে তেল দিয়ে যে ময়ম দিতে হয় সেগুলো দেওয়ার পরে এগুলো মাখানোর পরে আমি সেট হতে দেবো। মিনিমাম বেশি টাইম দিলে 2 ঘন্টা 3 ঘন্টা দিলে ভালো হয়, সেখানে আমি তেমন দিতে পারিনি, হাইয়েস্ট 1 থেকে 1.5 ঘন্টা দিয়েছিলাম। কিন্তু আমার দাদার পোদ্দারিতে ইস্টটা দেওয়া কম হয়ে গেছিলো, ইস্টটা আরেকটু লাগতো। তো জিনিসটা দেখি ফুলেনি, ময়দাটা যে আমি মাখিয়ে রেখেছি সেটা দেখি ফুলেনি। তো তার জন্য আবার ইস্ট দিয়ে আবার আমার ময়দাটা আবার কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টার মতন সেট হতে দিয়েছিলাম। আমি বাবার বাড়িতে যখন যাই, কারণ আমার বাবার বাড়িতে প্রচুর মজা হয়, কারণ সবাই আসে রবিবারটা তো বিশেষ করে। এখন তো আমার মাম হয়েছে, আমার মামকে নিয়ে সবাই কারাকারি, মানে কি বলবো তোমাদেরকে। আর আমার ময়দা মাখানো প্রায় ডান। তো তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে নিয়ে আসছি, চলো। এখানে আমার দাদার ছেলে বানিয়েছে দুর্গা। তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম যেটা মাটি দিয়ে তৈরি করছিল, সেটা আজকে রং করে কমপ্লিট হয়েছে। কত সুন্দর বানিয়েছে, তাই না? তো তারপরে এখানে আমার কাকি ওরা সবাই এসেছে, ওরা এসে নাচ করছে, কী করছে, গান করছে, আর ওরা সবাই এনজয় করছে। কি বলবো, মানে এমনটাই হয়, বিশেষ করে আমি আসলে, আমি যদি না থাকি একটা কাক পক্ষীও আমাদের বাড়িতে আসে না, এরকম টাইপের, মানে কেউই আসে না। রবিবারটা আসে সবাই, তাও এদিকটা আমার বাড়িতে থাকে না, সবাই হোটেলের দিকেই থাকে। তো তারপরে এখন সেট হওয়ার পরে তারপরে এখন আমরা গুলি করে ভেজে নিচ্ছি নানপুরিগুলো। খেতে খুবই সুন্দর হয়েছিল, বাট এই সব জিনিস আমার অত ভালো লাগে না। বিশেষ করে আমার পুরিটা লুচিটাই ভালো লাগে, আমার নানটা অতটা মানে আমি অতটা পছন্দ করি না। তো আমি খেয়েছিলাম 2-3টা, আর তাছাড়া সবাই খেয়েছিল। 1.5 কিলো আটা মাখানো হয়েছিল, পুরোটাই শেষ হয়ে গেছে, তাহলে ভাবো কতজন খেয়েছিল। আর আমার কাকু নিয়ে এসেছে সিঙ্গারা, সেটা আমার বোনকে খেতে দিয়েছে। আমার বোন আবার আমার মামকে দেখাচ্ছে, খাবা মাম্মা খাবা। আমার মাম যেটা ভালো খাবার সেটা খেতে চাইবে না, আর যেটা খারাপ বাইরের খাবার সেটার প্রতি প্রচুর আগ্রহ খাওয়ার প্রতি। আর আমার বোন নিয়ে আসছিল মামের জন্য একটা জামা, মানে আমার কাকু দিয়েছে, খুব সুন্দর দেখতে জামাটা। সেটাই আমি বোনকে বলছিলাম কী নিয়ে আসছিস ভাগ্নির জন্য, তো ওই বলছিল যে ভাগ্নির জন্য জামা নিয়ে আসছি। তারপরে আমাদেরও বানানো কমপ্লিট, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। আর খেতে বসে আমার 2 ভাস্তি আছে, মিষ্টু আর দুষ্টু, ওরা হলো ভিডিও করাতে খুবই স্মার্ট, ওরা আবার ভিডিও করতেও বসে পড়েছে। আমরা এখন এটা খাচ্ছি সেটা খাচ্ছি। যাই হোক, কেমন রবিবারটা মজা করো বাড়িতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বাবার বাড়িতে খুবই মজা হয়, আমার রবিবারটা খুবই মজা হয়। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে